বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক কাছারি বাড়ির অডিটোরিয়ামে ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মহলে ও সাংস্কৃতিক অঙ্গনে। গত 11 জুন মঙ্গলবার দুপুরে একদল উত্তেজিত জনতা কাছারি বাড়ির ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং কর্তব্যরত কাস্টেডিয়ান হাবিবুর রহমানের ওপর হামলা করে। ঘটনাকে কেন্দ্র করে এখন দর্শনার্থীদের জন্য কাছারি বাড়ির দরজা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রত্নতত্ত্ব দপ্তর ঘটনার তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে 5 দিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত 8 জুন বিকেলে। সেদিন শাহেনওয়াজ নামে এক প্রবাসী তার স্ত্রী ও ভাইজিকে নিয়ে কাছারি বাড়ি পরিদর্শনে যান। দর্শনার্থীর টিকিট কেটে ভেতরে ঢোকার পর তিনি মোটরসাইকেল পার্কিংয়ের জন্য টাকা দেন, কিন্তু কোনো টোকেন পাননি। এ নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তার বচসা শুরু হয় এবং এক পর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ উঠছে, পরের কাছারি বাড়ির কাস্টেডিয়ান হাবিবুর রহমান ও কয়েকজন কর্মচারী মিলে শাহেনওয়াজকে অফিস কক্ষে আটকে রেখে মারধর করেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় কিছু রাজনৈতিক নেতা এসে তাকে উদ্ধার করেন। ওই দিন রাতেই শাহেনওয়াজ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, তবে 2 দিন পেরিয়ে গেলেও পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই পরিবারের অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে 11 জুন দুপুরে স্থানীয়দের উদ্দেশ্যে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচি শেষ হতেই একদল উত্তেজিত জনতা রবীন্দ্র কাছারির বাড়ির অডিটোরিয়ামে ঢুকে ভাঙচুর চালায়। ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় অডিটোরিয়ামের আসবাবপত্র ও ভবনের একাংশ। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার পর বাংলাদেশের প্রত্নতত্ত্ব দপ্তর কাছারি বাড়িতে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। দপ্তরের কর্তারা সরেজমিনে পরিদর্শনে গিয়ে জানান, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত পর্যটক প্রবেশ বন্ধ থাকবে এবং ভবিষ্যতে নিরাপত্তা আরও জোরদার করা হবে। এ বিষয়ে প্রত্নতত্ত্ব দপ্তরের মহাপরিচালক জানান, ঐতিহাসিক এই স্থাপনার নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কঠোর পদক্ষেপ করা হবে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদের রিপোর্টের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাস্টেডিয়ান হাবিবুর রহমান বলেন, 8 জুনের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল, তবে 11 জুনের ভাঙচুর নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক স্থাপনা নিয়ে এমন সহিংসতার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে সংস্কৃতি সচেতন মহলে। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক।